নৌকায় আমি আর ঋষি দুইজনে নৌকায় পুকুরের মধ্যে ঘোরাফেরা করছি। এটি হচ্ছে উদিত্য সরকার ঋষি। তিনি উদয়ন উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে এবার ক্লাস 6-এ উঠেছেন। অত্যন্ত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন তিনি অঙ্ক এবং ইংরেজি দুটোতেই সমভাবে পারদর্শী। তিনি হচ্ছেন উদ্দীপ্ত সরকার ঋষি। দরকার নাই। এখন ঋষি নৌকা চালাচ্ছে, বইটা চালাচ্ছে, কিন্তু জল ছিটাচ্ছে। জল তো ছিটানো যাবে না বাবা। হ্যাঁ, জল ছিটানো যাবে না। বাড়ির পুকুরে আমরা দুইজনে বোটিং করছি। এটি হচ্ছে পুকুর। পুকুরের পাড়ে অসংখ্য নারকেল গাছ, থাইল্যান্ডের নারকেল গাছ। এগুলো কি গাছ বলো তো বাবা? এই যে গাছগুলো দেখা যাচ্ছে, ছবি তোলা বড় হ্যাংত্যাং বলার দরকার নাই। হ্যাংত্যাং আগে বলার দরকার আছে। এই গাছগুলোর নাম কি সেটা বলো। এই গাছগুলোর কি নাম সেটা বলো। আম গাছ আর কি। আম গাছের পাশে যেটা, সেটাকে কি বলা হয়? আম গাছের পাশে যে গাছগুলো আছে সেটাকে কি বলা হয়? সেটার নাম তুমি জানো না? দেখো, এই হচ্ছে গাছ। একটি মাছ লাফ দিয়ে আমাদের নৌকায় উঠেছিল। লাফ দিয়ে আমাদের, হ্যাঁ, দে বাড়ি দে। ভিডিও দেখেছি। আরে মোবাইল ভিডিও, আরে দাঁড়া বাবা। এই এখন পুকুর পাড়ে এই হচ্ছে বাড়ি। এই বাড়িতে এই সামনে লিচু গাছ, তাল গাছ, প্রচুর তাল ধরে, লিচু ধরে। হ্যাঁ, আর এটি হচ্ছে নারকেল গাছের সারি সারি নারকেল গাছ। চতুর্দিকে নারকেল গাছ আছে। এই মাছ নাই, মাছ থাকলে লাফ দিয়ে উঠতো। মাছ নাই। একটা মাছ লাফ দিয়ে আমাদের নৌকায় উঠেছিল, কিন্তু মাছ বুঝতে পারছে যে আমরা যেহেতু বোটে আছি, বেশি লাফ দিলে আমরা ভয় পাবো, এই জন্য মাছে লাফ দিচ্ছে না। হ্যাঁ, না, ওই যে মাছ লাফাচ্ছে, এই যে মাছ লাফাচ্ছে, দেখো দেখো দেখো, ওইদিকে মাছ লাফাচ্ছে। মাছ ওইদিকে, চলো চলো আমরা ওইদিকে যাই। মাছ লাফাচ্ছে, আমাদের দেখে ওরা আনন্দে একদম উৎফুল্ল। ওরা মাছ লাফাচ্ছে। এদিকে আরেকটি পুকুর আছে, ওই পাশে আরেকটি পুকুর আছে। পাশে ধান ক্ষেত, ফলের গাছে ভরপুর। সজিনা গাছের ফুল ধরেছে, বেল গাছ। আর ঋষি নৌকা চালাচ্ছে, আমি নৌকায় বসে আছি। আমরা রোদের মধ্যে ভিটামিন ডি হচ্ছে। ঋষি তুমি জল ছিটাইও না, ভিজে যাচ্ছি। অনেক মাছ ওইদিকে লাফালো, কিন্তু একটু দূরে। মাছ টের পেলে বেশি লাফিয়ে নৌকায় উঠবে। আমরা অনেকগুলো সবজিও সংগ্রহ করেছি। এটা হচ্ছে লাউ এবং করলা। খেজুর গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ, তাল গাছ, বেল গাছ, আম গাছ, পেঁপে গাছ। চতুর্দিকে ফলের সমারোহ। কচু গাছ আছে, আলু আছে, বড় বড় মান কচু, খুবই সুস্বাদু খেতে, গলা চুলকায় না এবং গলে যায়। মেটে আলু আছে প্রচুর। কিন্তু খেজুর গাছ একটা দেখতে পাচ্ছি, খেজুর গাছ কাটার লোক নেই, যার জন্য রস খেতে পারলাম না। খেজুরের রস খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু রস এখনও দেখি না। যে যারা গাছ কাটে, গাছি, তাদের দেখা মেলে না। এখনও সময় হয়েছে কিনা জানি না। ঋষি বৈঠা চালাচ্ছে, নৌকা চালাচ্ছে।
আমরা বোটিং করছি। আর ইতি দাও। এই তুমি এই গাছটার নাম জানো না? এই গাছটা কি গাছ? অবশ্য- হ্যাঁ, অবশ্যই জানি। বলো তো ফলটার নাম কি? নামটা কি বলো, আমি ভুলে গেছি। ড্রাগন। ড্রাগন। অসংখ্য ড্রাগন ফলের গাছ আছে এখানে। আমরা ঢাকায় বসেও এই ড্রাগনের স্বাদ গ্রহণ করতে পারি, কারণ মাঝে মাঝে উজ্জ্বল এই ফল নিয়ে যায়, আম নিয়ে যায়, নারিকেল নিয়ে যায়, তাল, আমড়া এগুলো নিয়ে যায়। আমরা ঢাকা বসে এগুলো খেতে পারি। পুকুরের মাছ নিয়ে যায়, ঢাকা বসে খাই। এটিই আনন্দ, যে নিজের পুকুরের মাছ থাকলো। আগের দিনের প্রবাদ ছিল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। অর্থাৎ গরু থেকে দুধ, পুকুরের মাছ থেকে আমিষের চাহিদা, এবং জমির ধান থেকে চালের চাহিদা মেটানো হতো। এটি আমাদের এই বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর এলাকার জনগণের নিত্য নৈমিত্তিক জীবন। এটি হচ্ছে অ্যারোটর। এটা দিয়ে জলকে ঘুরিয়ে অক্সিজেন মেশানো হয়, যাতে মাছ অক্সিজেন পায়। দুটি অ্যারোটর আছে এই পুকুরে। তিনটে ছিল, ওদিকে একটা ছিল। আগে আরেকটি ছিল, সেটিকে উঠিয়ে ফেলা হয়েছে। দুটি অ্যারোটর সারা রাত ধরে চলে। প্রচুর মাছ আছে। মাছগুলো ছেড়েছে কয়েক মাস আগে, এখনও বড় হয়নি। ছোট ছোট মাছ, 10 ইঞ্চি, 9 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি এই সাইজের মাছ এখন পুকুরে ভরা। উদ্দীপ্ত আমাদের আজকের মাঝি নৌকার। মাঝি ভাই, এখন চলো বাড়ি যাই। নৌকা ঘুরাও, বাড়ি চলো। আমরা পুকুরের দক্ষিণ প্রান্তে চলে এসেছি। নৌকার মধ্যে আমি বসে আছি, আর ঋষি নৌকা চালাচ্ছে। ঋষির অনেকগুলো নাম। ওর ঋষি নামটা আমি দিয়েছি। ওর আর একটি সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ঘণ্টা, পূজার ঘণ্টা। এই আর একটা নাম আর, সেটা হচ্ছে উদ্দীপ্ত। এটি ওর পাঠ্যপুস্তক বইয়ে রেজিস্ট্রেশন করা নাম তার, উদ্দীপ্ত সরকার। তারা দুই ভাই বোন, উদ্দীপ্ত এবং উদিতি। উদ্দীপ্ত অনেক মেধাবী। তার ছোট ছোট মাছ ধরা, এটা তার একটা এখন আনন্দ। বাড়িতে আসলেই সে ছোট ছোট মাছ ধরে, এবং ছোট ছোট বোতল বা হাঁড়ি বা বালতিতে সে সেটি ছেড়ে দেয়, এবং সেটি দেখে, মনোযোগ দিয়ে দেখে, তাদের খাবার দেয়। কিন্তু দেখা যায় কিছুদিনের মধ্যে মাছগুলো মারা যায়। কিন্তু সেই মাছগুলো ঋষি মারতে পারে না, তার কারণ ওদেরও তো বাঁচার অধিকার আছে। ওরা পুকুরে থাকলে বাঁচে, কিন্তু তারপরও তার আনন্দের জন্য মাছগুলো ধরে। কিছু মারা যায়, কিছু হয়তো বাঁচে। ঢাকা যাওয়ার আগে সে আবার পুকুরে সেগুলো ছেড়ে দেয়। এটি হচ্ছে আমাদের মেধাবী ঋষির কাহিনী। সে এখন বন্ধ করতে বলছে। তার অনেক বান্ধবী আছে, সবাই তাকে পছন্দ করে। এজন্যে তার বান্ধবীর কথা বললে সে আমাকে বৈঠা দিয়া মারার একটা অভিনয় করে, কিন্তু আসলে মনে মনে খুব খুশি হয়। তার কারণ তার মুখে খুব হাসি। বান্ধবীর কথা শুনলে সে খুব উৎফুল্ল হয়। তোমার কয়টা বান্ধবী বাবা?
জিরো। জিরো, নাম বলো সেই জিরো যেটা নাম সেটা। তোমার বাসায় তো কয়েকটা বন্ধু আসছিল এবার বার্থডেতে, কিন্তু কোনো বান্ধবীর দেখা পেলাম না। সেই ইচ্ছা করে বান্ধবীদের ডাকেনি, তার কারণ কি সবাই তাকে পছন্দ করে, ছেলেরা মেয়েরা, কিন্তু সে মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকে, এড়িয়ে চলে, বন্ধুদের সাথে আড্ডা দেয় বেশি। সে তার কারণ কি কোন বান্ধবীকে ডাকলে কোন বান্ধবী আবার মনক্ষুণ্ণ হবে, এই জন্যে কোনো বান্ধবীকে সে ডাকে না। এটি হচ্ছে আমাদের উদ্দীপ্ত সরকার ঋষি। হ্যাঁ, ঋষি হচ্ছে মুনি ঋষি। সে হচ্ছে যারা ঋষি হয় তারা অত্যন্ত জ্ঞানী মেধাবী। উনি হচ্ছেন আমাদের সেই ঋষি, ঋষি বাবা। ঋষি বাবার ঋষি বাবার এটা মজার জিনিস দেখবো কিনা সেটা জান। এক পিসাতো ভাই আছে, উনি মোহর বণিক ঋক, ঋক ঋ এবং ঋষি ঋ, দুই ভাইয়ের নামে ঋ রাখা হয়েছে। এখন ঋক আছেন চেন্নাইয়ে, তামিলনাড়ুর। উনি সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন আইসিসিআর স্কলারশিপ নিয়ে। ফার্স্ট ইয়ারের সেমিস্টার ফাইনাল তার এ মাসের 16 তারিখে শুরু হবে, জানুয়ারির 9 তারিখে শেষ হবে। তারপরে তিনি হয়তো এক সপ্তাহের জন্য বাড়ি আসবেন, গ্রামে আসবেন বা ঢাকাতে আসবেন। এই উদিতি ঋষির ছোট বোন, সে গতকাল তার মামা বাড়ি বেড়াতে গিয়েছে। গতকাল তার ঠাকুরমা শ্রী কিরণময়ী সরকার তিনি পরলোক গমন করায় তার আত্মার শান্তির জন্য বৈষ্ণব ডেকে অন্নদান করা হয়েছে। প্রায় 800 মানুষের সমাগম ঘটেছিল গতকালকের অনুষ্ঠান শেষ। আমরা যারা আত্মীয় স্বজন এসেছিলাম তারাও আমরা অনেকে চলে গেছে বাড়ি, কেউ ঢাকা। আমরাও 2-1 দিনের মধ্যে ঢাকা চলে যাব, আবার নিত্য নৈমিত্তিক কাজে যুক্ত হব। ধন্যবাদ যারা দেখবেন। আমরা ভালো লাগলো বোটিং করে। আমরা দুজনের, ঋষি সাঁতার জানে না, যে কারণে আমি নৌকায় তাকে সহযোগিতা করেছি। ধন্যবাদ। তুমি সবজি তোলার জন্য আসছো সেটা বলবো না? সবজিও তুলেছি, নৌকা বোটিংও করা হলো। ধন্যবাদ সকলকে।